সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রাইভেট মেম্বারগুলো ইনহেরিট করতে পারি। সো গত পর্বের কোড এটা, সেখানে আমরা দেখাচ্ছিলাম কিভাবে পাবলিক মেম্বারগুলো করতে পারি। সো ফার্স্ট আমি এটা কি করব, পাবলিকগুলোকে প্রাইভেট করে দেব। প্রাইভেট, সো আমরা জানি যে প্রাইভেট মোডে আমরা যদি প্রাইভেট মেম্বারগুলোকে আমরা কোনোভাবে ইনহেরিট করতে পারি না, যারা পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড যে কোনো মোডেই হোক না কেন, সেটা ইনহেরিট হয় না। যেমন এই প্রাইভেট যে মেম্বারগুলোকে, এটাকে যদি আমি এখানে পাবলিক মোডে ইনহেরিট করি, তাহলে কিন্তু আমরা এই দুটো ভেরিয়েবল কিন্তু থাকবে না। এখান থেকে কিন্তু আমার এই দুটো ভেরিয়েবল আসবে না, শুধুমাত্র কিছুই আসতেছে না এখান থেকে। কিন্তু মনে রাখতে হবে যে এই দুটো ভেরিয়েবল কিন্তু একদম ভেনিশ হয়ে যায় না, এই দুটো ভেরিয়েবল কিন্তু থাকে। এই দুটো ভেরিয়েবল নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, কিন্তু সেটা ইনহেরিটেড হয় না, মানে ইনহেরিট বলে না সেটাকে, এরা বিশেষ ধরনের অ্যাক্সেস বলে, যার মাধ্যমে আমরা এই প্রাইভেট মেম্বারগুলোকেও অ্যাক্সেস করতে পারি, এগুলো মান চেঞ্জ করতে পারি। সো সিম্পলি প্রাইভেট ভেরিয়েবলগুলো বা প্রাইভেট মেম্বারগুলো কোনোভাবেই ইনহেরিট হয় না, সেটা পাবলিক মোড হোক, প্রাইভেট মোড হোক বা প্রোটেক্টেড মোড হোক, যে কোনো মোডই হোক। সো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এই প্রাইভেট ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি, ইনহেরিট হবে না। সো প্রাইভেট মোডগুলো যেহেতু এখানে আসে না, সেহেতু এই অ্যাক্সেসটা করতে হবে বাইপাস সিস্টেমে। মানে আমি এই প্রাইভেট মেম্বারগুলো অ্যাক্সেস করবে একটা পাবলিক, এই প্রাইভেট যেই মেম্বারগুলোকে, এগুলো একটা পাবলিক ফাংশনের মাধ্যমে আমি অ্যাক্সেস করাবো, যেটা এখানে সেট আর প্রিন্ট ফাংশন দিয়ে করাইছি। সো আমি জাস্ট কি করব, এই পাবলিক এই ফাংশনটা আমি কাট করে নিয়ে যাই, এখানে বসাই দিচ্ছি। আমি এখানে এখন দেখা গেল যে এই দুটো প্রাইভেট হলো, এই দুটো কিন্তু পাবলিক। যেহেতু পাবলিক, সেহেতু এগুলোকে আমি ইনহেরিট করতে পারতেছি। আর ইনহেরিট করলে কি হচ্ছে, যখন আমি সেটটাকে ইনহেরিট করতে পারতেছি, সেট কি করবে, রোল আর মার্ক এই দুটোকে কল করবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে এক বাইপাস সিস্টেমে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস। সো এখানে যদি আমি এখন এটাকে পাবলিক মোডে ইনহেরিট করতে চাই, সো এখানে আমি একটা পাবলিক ফাংশন লিখতেছি, পাবলিক ফাংশন লিখলাম যে পাবলিক ফাংশন লিখতেছি যে void all। তো এটার কাজ হচ্ছে কি, সেট ফাংশনটা আর প্রিন্ট ফাংশনটা কল করা। আমি যদি এটাকে পাবলিক মোডে, রেজাল্ট অবজেক্টটাকে যদি আমি পাবলিক মোডে ইনহেরিট করি, সেটা আমি কিন্তু সেট আর প্রিন্ট এই দুটো কিন্তু আমি আলাদাভাবে কল করতে পারবো, কারণ এই দুটো কিন্তু পাবলিক আছে। এখানে আমার কিন্তু কোনো এরর দেখাবে না। একে যদি আমি রান করি, সেট আর প্রিন্ট করতে বলছে, এরর দেখাচ্ছে না, 1 2 দিলে 1 2 আসতেছে। এই দুটো কিন্তু ডাইরেক্টলি এই সেট আর প্রিন্ট কিন্তু করতেছে, ইনহেরিট করে আসতেছে না। বা আমি এই দুটো কাজ না করে আমি একসাথেই এগুলো না করে আমি জাস্ট একটা লিখবো, সেটা হলো অবজেক্ট ডট অবজেক্ট ডট অল, জাস্ট আমি একটা লিখবো, লিখলেও কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। এটাকে আমি যদি রান করি, তাও কিন্তু সমস্যা হচ্ছে না, 1 2 দিলে 1 2 আসবে। সো আমি এখান থেকে এটাকে কল করতে পারতেছি, এখান থেকে কল করতে পারতেছি, কারণ আমি কি পাবলিক মোডে ইনহেরিট করছি। কিন্তু আমি কখনোই এইখানে আসে এই মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। যেমন void p দিলাম, সেটাকে আমি জাস্ট সিআউট করতেছি রোল, এই কাজটা আমি করতে পারবো না। করলে আমাকে এখানে এরর দেখাবে। কেন পারবো না? কারণ আমার এই প্রাইভেট মেম্বারগুলোকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমি প্রাইভেট মেম্বার কখনো ইনহেরিট হয় না। এটাকে যদি আমি এখন পাবলিক বাদ দিয়ে প্রাইভেট করে দেই,
প্রাইভেট করলে কিন্তু আমি আবার এই সেট আর প্রিন্ট এটাকে ইউজ করতে পারবো না। সেট আর প্রিন্ট ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এই পাবলিক মেম্বারগুলো এখানে এসে প্রাইভেট হয়ে গেছে। তখন আমাকে শুধুমাত্র এই অল দিয়েই ইউজ করতে হবে, এবং শুধুমাত্র অল দিয়ে আমাকে ইউজ করতে হবে। প্রোটেক্টেড ক্ষেত্রে একই, এটা প্রাইভেট। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কখনো প্রাইভেট মেম্বারগুলোকে ইনহেরিট করতে পারতেছি না, কিন্তু আমরা এটা বিশেষভাবে অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা হবে না। তার মানে কি, প্রাইভেট মেম্বারগুলোকে যদি আমরা ইনহেরিট করি সেক্ষেত্রে, বা কোনো কিছুকে যদি আমরা প্রাইভেট মোডে ইনহেরিট করি একটা ক্লাসকে, তাহলে তার প্রাইভেট যে ভেরিয়েবলগুলো সেগুলো কিন্তু আসে না। কিন্তু এমন না যে সেগুলো একদমই থাকে না, সেগুলো কিন্তু থাকে, সেগুলোর একটা অংশ এখানে কিন্তু থাকে, বা সেগুলোর একটা উপস্থিতি থাকে, ইনভিজিবল উপস্থিতিটা সেখানে থাকে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।